ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর নিজে করি 1.2-এর 6 নম্বর থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের এই ভিডিওটি সুন্দরভাবে বোঝাবো। তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 6 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। বলা হয়েছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসেব করি। এখানে বের করতে বলা হয়েছে দেখো সম্পত্তির মূল্য। ঠিক আছে, তো এটা আমরা ডান দিকে লিখব। বোঝো, প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, মানে সমস্যাটা প্রথমে লিখে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো। বের করতে হবে সম্পত্তির মূল্য। তো এদিকে লিখব সম্পত্তির মূল্য। মূল্যটা লিখবো আমরা টাকা দিয়ে, টাকা বের করতে হবে সেই জন্য। আর এদিকে লিখব সম্পত্তির অংশ, যেটা প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, সম্পত্তির এখানে লিখব অংশ। তো দেখো প্রশ্ন দেওয়া আছে 5/7। ঠিক আছে, 5/7 অংশের মূল্য 2825 টাকা। প্রশ্ন আরও দেওয়া আছে যে 2/7 অংশ সম্পত্তির মূল্য কত টাকা হবে, এটা বের করতে হবে। তো দেখো এবার আমরা যে সম্পর্কটা লিখে নেব, সম্পত্তির অংশের সাথে সম্পত্তির মূল্যর কি সম্পর্ক। এখানে দেখো যে সম্পত্তির অংশটা কিন্তু কমে যাচ্ছে। সম্পত্তির অংশ কমলে সম্পত্তির মূল্য কিন্তু কমে যাবে, তাই কিন্তু এটা হবে সরল সম্পর্ক। লিখে নেব যে সম্পত্তির অংশ কমলে সম্পত্তির মূল্য কমবে। অর্থাৎ সম্পত্তির অংশের সাথে সম্পত্তির মূল্য সরল সম্পর্ক। এবার দেখো এটা আমরা ঐকিক নিয়মে সমাধান করে নেব। লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। এখান থেকে আমরা বাক্যটা সাজিয়ে নেব সহজ করে। লিখব এত অংশ সম্পত্তির মূল্য এত টাকা। তো 5/7 অংশ সম্পত্তির মূল্য 2825 টাকা। এবার দেখো লিখব এক অংশ সম্পত্তির মূল্য। এক অংশ সম্পত্তির মূল্য কি হবে? কম হবে। তো দেখো আমরা লিখে নেব, এখানে কম হলে কি এটা নিচে আসবে, তো বা তোমার লিখতে ভাগ চিহ্ন দিয়েও করতে পারো। 2825 এখানে ভাগ চিহ্ন দিয়ে লিখে দিলাম আমি 5/7। কমলে ভাগ, বাড়লে কিন্তু গুণ। এবার দেখো 2/7। দেখো এই এক অংশ সম্পত্তির মূল্যর থেকে এত অংশ সম্পত্তির মূল্য বাড়বে, তো এত অংশ সম্পত্তির মূল্য হবে বেশি, তো গুণ হবে।
তো প্রথমে 2825, এটা আমি গুণচিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি, উপরে 7 নিচে 5, এটা গুণচিহ্ন হয়ে বসবে, এখানে আমি গুণচিহ্ন দিয়ে বসিয়ে নেব 2/7। এখন দেখো কাটাকুটি করে নেব, 7 একে 7, এবার এটাকে কিন্তু 5 দিয়ে ভাগ যাবে। তো এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, এখানে পেয়ে যাবো দেখো 5 5 25, এখানে 3 থাকবে 2 থাকবে, তো 5 6 30, আর এখানে 2 থাকবে 5 থাকবে, 5 5 25, মানে এটাকে 5 দেখো এটা পেলাম। এখন দেখো যেটি আমি গুণ করে বসিয়ে নেব, এটি গুণ করলে হবে দেখো 5 2 10, 1 থাকে, 6 2 12, 1 13, 1 থাকে, 5 10, আর 1 11, এত টাকা। এখন আমরা লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব যে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য 1130 টাকা। এবার দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, কিন্তু 8 জন সৈন্য কিন্তু বেড়ে যাচ্ছে, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসেব করি। এখানে দেখো বের করতে কি বলা হয়েছে, এখানে কত সপ্তাহ চলবে সপ্তাহ সংখ্যা কিন্তু বের করতে বলা হয়েছে। এটা আমরা লিখবো ডান দিকে। দেখো আমি করে দেখাচ্ছি, যেটা বের করতে বলবে সেটা তোমার ডান দিকে লিখবে, অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাবে। প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে যে সপ্তাহ সংখ্যা, এদিকে লিখব সপ্তাহ সংখ্যা, আর এদিকে লিখব প্রশ্ন দেওয়া আছে যে সৈন্য সংখ্যা, তো এদিকে লিখছি সৈন্য সংখ্যা। তো সৈন্য সংখ্যাটা আমরা জন দিয়ে লিখতে পারি, ঠিক আছে, জন। প্রশ্ন দেওয়া আছে 48 জন সৈন্য। তো দেখো 48 জন সৈন্য কিন্তু 7 সপ্তাহে কিন্তু খাবার মজুত আছে, মানে 7 সপ্তাহ তাদের চলবে। আরও কিন্তু দেখো 8 জন চলে আসলো সৈন্য, যোগ দিল, ঠিক আছে। তো 48 যোগ 8 সমান হচ্ছে 56। তো ওই মজুদ খাবারে কদিন চলবে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। দেখো খাবার কিন্তু নির্দিষ্ট আছে, এখানে সৈন্য বেড়ে গেল, সৈন্য যদি বেড়ে যায় খাবারটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে সপ্তাহ কিন্তু কমে যাবে। অর্থাৎ এদিকটা বাড়ছে এদিকটা কমছে, এটা কিন্তু হবে ব্যস্ত সম্পর্ক, একদিক বাড়লে একদিক কমলে হবে ব্যস্ত সম্পর্ক। লিখে নেব সৈন্য সংখ্যা বাড়লে সপ্তাহ সংখ্যা কমবে। অর্থাৎ সৈন্য সংখ্যার সাথে সপ্তাহ সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এবার দেখো আমরা এটাকে ঐকিক নিয়মে সাজিয়ে নেব। প্রথমে লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো
এখান থেকে আমরা সহজ করে বাক্যটা সাজিয়ে নেব। তো দেখো এই মতো লিখব, নির্দিষ্ট খাবার ছিল তাই লিখব 48 জন সৈন্যের মজুদ খাবারে চলে 7 সপ্তাহ। ঠিক আছে, দেখো 48 জন সৈন্যের মজুদ খাবারে চলে 7 সপ্তাহ। এবার দেখো 1 জন সৈন্যের মজুদ সৈন্য। ঠিক আছে, তো 1 জন সৈন্যের মজুদ খাবারে চলে, তো এখানে দেখো যে অবশ্যই কিন্তু সেই বেশি দিন যাবে, তো এখানে গুণ করতে হবে 7 গুণিত এখানে হচ্ছে 48, সৈন্য বানানটা জফল এখানে হবে 48। তো এবার দেখো যদি 56 জন সৈন্য ওই খাবারটা খায়, ঠিক আছে, আর 56 জন সৈন্য মজুদ খাবারে চলে, তাদের শেষ করে দেবে, তো কম সপ্তাহ যাবে, তাই কিন্তু 56 কিন্তু নিচে বসবে, 7 গুণিত 48 উপরে নিচে হবে 56 সপ্তাহ। এবার দেখো কাটাকুটি করে নেব, এটা হচ্ছে 7 8 56, ঠিক আছে, আর এটা হচ্ছে 6 8 48, কী দাঁড়াচ্ছে যে 6 সপ্তাহ, 6 সপ্তাহ দাঁড়ালো। তো এখন আমি লিখে নিতে পারি যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব দেখো আমি লিখে নেব যে যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেই তবে ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। এবার দেখো 8 নম্বর প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। তো দেখো নির্দিষ্ট খাবার মজুদ আছে, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। 10 দিন কমে গেলে কিন্তু আবার 10 জন কিন্তু বেড়ে যাচ্ছে, এখানে দিন কমছে আবার জন কিন্তু বেড়ে যাচ্ছে, তো বাকি খাবারের সকলে আর কদিন চলবে হিসাব করি। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। দেখো আমি তোমাদের সুন্দর বোঝাচ্ছি। তো দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো এদিকে লিখব বের করতে হবে দিন, তো লিখে নেব দিন, আর এদিকে লিখব নাবিক সংখ্যা, আর এখানে লিখব জন, আর এখানে তোমরা দিন সংখ্যা লিখতে পারো, ঠিক আছে, কদিন যাবে সেটা বের করতে বলা হয়েছে। প্রশ্ন দেখো দেওয়া আছে যে 50 জন নাবিকের কিন্তু 16 দিনের খাবার মজুদ আছে, ঠিক আছে, প্রশ্ন আর বলেছে 10 দিন পর, আর 10 কিন্তু কমে যাচ্ছে, 6 থাকছে, ঠিক আছে, আর জন কিন্তু বেড়ে যাচ্ছে, 10 দিন পর 6 জন নাবিক তার সাথে যোগ দিয়েছে, তো 50 যোগ এখানে হবে 10, এখানে হলো 60, তো এই 60 জন নাবিকের বাকি খাবারটা কতদিন চলবে সেটা বের করতে বলা হয়েছে। তো দেখো খাবার নির্দিষ্ট আছে, নাবিক সংখ্যা বেড়ে যাচ্ছে, নাবিক সংখ্যা যদি বেড়ে যায়, ঠিক আছে, দেখো 50 থেকে 60 হয়ে গেল, নাবিক সংখ্যা বেড়ে গেলে দিন সংখ্যা কিন্তু কমে যাবে, মানে তাড়াতাড়ি তারা খেয়ে শেষ করে দেবে,
তাই এটা কিন্তু হবে ব্যস্ত সম্পর্ক। লিখে নেব নাবিক সংখ্যা বাড়লে দিন সংখ্যা বাড়বে। অর্থাৎ নাবিক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এবার দেখো এটা আমরা ঐকিক নিয়মে সমাধান করে নেব। লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। এখান থেকে দেখো আমরা সহজ করে এবং ছোট করে বাক্যটা সাজিয়ে নেব। তোমরা সাজাতে পারো যে 50 জন নাবিকের মজুদ খাবার চলে 6 দিন। তো লিখব 50 জন নাবিকের মজুদ খাবার চলে 6 দিন। এবার দেখো 1 জন নাবিকের মজুদ খাবার চলে। তো দেখো একজন নাবিক যদি মজুদ খাবার খায় তো বেশি দিন যাবে। ধর 1 বস্তা চাল আছে, 50 জন নাবিক যদি খায় 6 দিন যাচ্ছে। আর একজন যদি খায় তো বেশি দিন যাবে। বেশি হলে কি গুণ, তো 6 গুণিত 50। প্রথমে 6 যেটা আছে এখানে সংখ্যা বসিয়ে নেবে আর গুণজনিতটা বসিয়ে দেবে। এবার দেখো 60 জন নাবিকের মজুদ খাবার চলে। একজনের তুলনায় তাড়াতাড়ি তারা শেষ করে দেবে খেয়ে, মানে কম দিন যাবে। তো 60টা কিন্তু নিচে বসবে, 6 গুণিত 50 উপরে নিচে হবে 60। এখানে দেখো 6 10 60 আর 5 10 50। ঠিক আছে, দিন সমান কি দাঁড়ালো, এখানে সমান দাঁড়ালো 5 দিন। প্রশ্নে কি বলেছে সেটা আমরা লিখে নেব। তো লিখব অতএব বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসেব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তো দেখো এখানে বের করতে কি বলা হয়েছে, এখানে কিন্তু সময় মানে দিন কিন্তু বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা আমরা ডান দিকে লিখে নেব। দেখো প্রথমে আমরা সমস্যাটা সাজিয়ে নেব। লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে দিন। তো এদিকে লিখে নেব দিন সংখ্যা, আর এদিকে লিখব যে লোক সংখ্যাটা আমরা লিখতে পারি জন হিসাবে। তো দেখো প্রশ্ন বলেছে 20 জন লোক কিন্তু ঠিক করলো 30 দিনে কিন্তু একটা বাড়ি কাজ করা সম্পূর্ণ করে দেবে। ঠিক আছে, মানে একটা কাজ কিন্তু নির্দিষ্ট আছে। এবার দেখো প্রশ্নে বলেছে যে 6 দিন পরে এখান থেকে কিন্তু 6 কমে গেল, তো এটা হয়ে গেল 24। 6 দিন পর 8 জন কিন্তু অসুস্থ হয়ে গেল, লোক কিন্তু এবার কমে গেল। তো এখানে থাকছে 12। তো এই 12 জন লোক
মানে বাকি কাজটা, বাড়ি সারানোর কাজটা কতদিনে শেষ করবে সেটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, দেখো এবার এখানে আমরা সম্পর্ক বের করে নেব। এখানে দেখো লোক সংখ্যা কিন্তু কমে গেল, এটা কাজ নির্দিষ্ট আছে, লোক সংখ্যা কমে গেল, তো বাড়ি সারানোর কাজটা কিন্তু তাদের শেষ করতে দিন বেশি লাগবে, সময় বেশি লাগবে, তাই এটা হবে ব্যস্ত সম্পর্ক। লিখে নেব লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে, অর্থাৎ লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। এটাকে আমরা ঐকিক নিয়মে সমাধান করে নেব। প্রথমে লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো এবার দেখো এখান থেকে বাক্যটা সাজিয়ে নেব সহজ করে। তোমরা যত ছোট করে সহজ করে বাক্যটা লিখতে পারো। লিখব 20 জন লোক বাড়ি সারাতে পারে 24 দিনে। লিখব 20 জন লোক একটি বাড়ি সারাতে পারে 24 দিনে। এবার দেখো লিখব যে একজন লোক একটি বাড়ি, ঠিক আছে, একটি বাড়ি সারাতে পারে, তো অবশ্যই দেখো দিন বেশি লাগবে, একজন লোক কাজ করে সেই জন্য, তো 24 গুণিত 20 দিনে। এবার 12 জন লোক একটি বাড়ি সারাতে পারে। এখানে দেখো এবার দিন কমে যাবে, লোক বেড়ে গেছে সেই জন্য, তো 24 গুণিত 20, কম হলে কিন্তু ভাগ হবে, 12টা কিন্তু নিচে দিনে। দেখো 12 2 24, 24কে 12 দিয়ে ভাগ করে 2 পেলাম। এবার দেখো 20 দুগুণে পেলাম 40 দিনে। ঠিক আছে, যেটা প্রশ্নে বলেছে সেটা এবার লিখে নেব আমরা। লিখব অতএব হিসেব করে দেখলাম, ঠিক আছে, হিসেব করে দেখলাম 40 যোগ 6 সমান 46 দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। কেন দেখো 40 তো এখন পেলাম, ঠিক আছে, আমরা বাকি বাড়ি তারা সারাতে সময় নিয়েছে 40 দিন, কিন্তু তারাই দেখো আগে কিন্তু 6 দিন কাজ করে নিয়েছিল। ঠিক আছে, মানে 6 দিন পরে কিন্তু 8 জন লোক অসুস্থ হয়েছিল 6 দিন কাজ করার পরে, তাই 6 দিন আগে কাজ করেছে, আর বাকি কাজ সারাতে তারা কিন্তু 40 দিন সময় নিয়েছে, তো 40 যোগ 6 সমান 46 দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। বুঝতে পারলে? এবার দেখো 10 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। এখানে দেখো এই প্রশ্ন একটু কঠিন আছে, আর এটা কিন্তু পরীক্ষা প্রচুর পড়ে, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে, আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, বোঝো। প্রশ্নে বলেছে যে কত বিঘা জমি চাষ করবেন, মানে জমি পরিমাণটা বের করতে বলা হয়েছে। তো প্রথমে লিখবো আমরা, দেখো সমস্যাটা সাজাবো, সে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো এদিকে লিখবো জমির পরিমাণ লিখবো বিঘা হিসাবে। ঠিক আছে,
আর প্রশ্ন দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কৃষক সংখ্যা, এখানে লিখব কৃষক সংখ্যা, এটা লিখবো আমরা জোন হিসাবে, ঠিক আছে। আর দেখো মাঝে লিখবো আমরা সময় মানে দিন, প্রশ্ন দেওয়া আছে সময়, এটা লিখবো দিন হিসাবে। এবার দেখো প্রশ্ন বলেছে যে 25 জন কৃষক কিন্তু 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। প্রশ্ন বলেছে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। এখানে দেখো দুটি সম্পর্ক কিন্তু বেরোবে। প্রথমে আমরা কি করব, যে সময়টা স্থির রেখে দেব, সময় কিন্তু এখানে বেড়ে গেছে, সময়টা স্থির রেখে দেবো, 12 রেখে দেবো। তো দেখো কৃষক সংখ্যা বেড়ে গেল, 25 থেকে 30 হয়ে গেল। কৃষক সংখ্যা যদি বেড়ে যায় সময় স্থির রেখে, তো কত বিঘা জমি চাষ করবে, অবশ্যই দেখো বেশি জমি চাষ করবে, ঠিক আছে কি না। তো লিখবো এখানে যে সময় স্থির রেখে, সময় স্থির রেখে কৃষক সংখ্যা বাড়লে জমির পরিমাণ কি হবে, বাড়বে, লিখব বাড়বে। অর্থাৎ কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণ সরল সম্পর্ক, ঠিক আছে। আবার দেখো এবার আমরা কি করব, যে কৃষক স্থির রেখে দেবো, ধরো 25 জনই কৃষক রাখলাম, আর এখানে কিন্তু সময়টা বাড়িয়ে দিলাম, ঠিক আছে, 12 থেকে 16 হয়ে গেছে। তো 25 জন কৃষক দেখো 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, অবশ্যই দেখো এই 15 বিঘার তুলনায় বেশি জমি চাষ করবে, তাই এখানে কিন্তু হবে সরল সম্পর্ক। তো লিখবো আবার কৃষক সংখ্যা স্থির রেখে, ঠিক আছে, বা লিখবো কৃষক সংখ্যা স্থির রেখে সময় বাড়লে জমির পরিমাণ বাড়বে। অর্থাৎ লিখব সময় এর সাথে জমির পরিমাণ সরল সম্পর্ক। এবার দেখো ঐকিক নিয়মে সাজিয়ে নেব, এটা আমি লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। এখান থেকে আমরা সহজ করে বাক্যটা সাজিয়ে নেব। দেখো এইভাবে লিখতে পারি যে 25 জন কৃষক, তোমরা যত ছোট করে সহজ করে লিখতে পারো, 25 জন কৃষক 12 দিনে জমি চাষ করতে পারে।
করতে পারে 15 বিঘা। এবার দেখো লিখব একজন কৃষক 12 দিনে, কিন্তু ঠিক আছে, একজন কৃষক 12 দিনে জমি চাষ করতে পারে। তো এখানে দেখো একজন কৃষক যদি 12 দিনে জমি চাষ করে, কম জমি চাষ করবে, তো এই 15টা কিন্তু উপরে বসবে আর নিচে কিন্তু 25 বসবে। এখানে 25 লিখে নেব বিঘা। এবার দেখো একজন কৃষক একদিনে, তোমরা ভালো করে কিন্তু স্টেপ বাই স্টেপ মনে রাখো কী করছি আমি। একজন কৃষক একদিনে জমি চাষ করতে পারে, অবশ্যই আরও কম জমি চাষ করবে একদিনে, দিন কমে গেল এখানে, তো এই 12টা কিন্তু নিচে বসবে। তো 15 উপরে, নিচে হবে যে 25 গুণিত 12 দিনে। এবার উপরে আমি সমস্যাটা সাজিয়েছিলাম, এবার লিখব 30 জন, 30 জন কৃষক লিখব একদিনে, ঠিক আছে, 30 জন কৃষক, এখানে কৃষক বাড়িয়ে দিলাম, 30 জন কৃষক একদিনে জমি চাষ করতে পারে, অবশ্যই বেশি জমি চাষ করবে, তো 30টা কিন্তু উপরে বসবে। তো 15 গুণিত 30 উপরে, নিচে হবে 25 গুণিত 12 বিঘা। আবার দেখো লিখব যে 30 জন কৃষক এবার 16 দিনে, তো এখানে কিন্তু দিনটাও বেড়ে গেল, তাই কিন্তু আরও বেশি জমি চাষ করতে পারবে, তাই লিখে নেব 16টা উপরে, 15 গুণিত 30, মানে যা থাকবে প্রথমে বসিয়ে নেবে, এবার 16টা উপরে, নিচে হবে 25 গুণিত 12, 25 গুণিত 12। এবার দেখো এটা কাটাকুটি করে নেব। দেখো এটা হচ্ছে 3 5 15, মানে 5 দিয়ে ভাগ করলাম, এটা 5 5 25, 5 দিয়ে ভাগ করলাম, দুটোকে 5 দিয়ে ভাগ করলাম, এটাকে দেখো 5 দিয়ে ভাগ করে 5 6 30 5 6, এটাকে দেখো এই 12কে 6 দিয়ে ভাগ করে পেলাম 2, আবার দেখো এই 16কে 2 দিয়ে ভাগ করে পেলাম 8, এখন উপরে দাঁড়াচ্ছে 3 আর 8, মানে 3 8 24, গুণ করে 24 বিঘা, 24 বিঘা। এখন অতএব দিয়ে লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, অতএব তাহলে 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।